ভালো মানে ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করুন যেন সঠিকভাবে রাস্তা তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি জামিল, আমি কিশোরগঞ্জ নিয়ে ছোট ছোট ভিডিও করে থাকি। আর এই মুহূর্তে আমি চলছি ফুসেরপুর থেকে কিশোরগঞ্জে যে হাইওয়ে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে। আর ওই রাস্তাতে চলার পথে একটা জিনিস আমার মনে পড়ে গেল যে এই রাস্তাটা কিন্তু অনেক বছর আগে নির্মাণ করা হয়েছিল, যেটা সম্ভবত চায়নার কোনো ইঞ্জিনিয়ার এই রাস্তার কাজ সম্পন্ন করে আমাদের বাংলাদেশে কোনো কন্ট্রাক্টর বা কারো এখন বর্তমানে যে ঘরে ঘরে কন্ট্রাক্টর, মানে প্রত্যেকটা এলাকায় কাজ করতে গেলে ওই এলাকার একজন কন্ট্রাক্টর কাজ করবে, যার কোনো লাইসেন্স থাকে না, অন্যের লাইসেন্স শো করে কাজ করে। যতটুকু আমার জানা, অনেক কন্ট্রাক্টর দেখেছি যাদেরকে আমি আগে পরে কখনো শুনি নাই, হঠাৎ করে অমুকের ভাই অমুক কাজ করবে, মানে কোনো কিছু জানে না, কাজ করে ফেললো। এতে হয় কি যে এই রাস্তা দিয়া হোসেনপুর থেকে কিশোরগঞ্জ জেলখানা মোড় পর্যন্ত এই রাস্তাটার মধ্যে কোথাও সংস্কার করা লাগেনি। বুঝতে হবে এখানে যতটুকু পিচ, যতটুকু পাথর যেভাবে বসানোর দরকার ছিল, হয়তোবা জায়গায় হয়েছে, সঠিক ব্যবহার হয়েছে, যার কারণে এই রাস্তার টেকসইটা এতটুকু। এই যে এখানে বালুর ট্রাক দেখেন, এই ড্রাম বলে, এই ড্রাম, লরি ট্রাক, বালুর ট্রাক, মানে যদিও এখানে রেগুলার কোনো বাস বা বড় ধরনের গাড়ি চলে না, হোসেনপুর থেকেই এই বালু সরবরাহ করা হয়। আর এই বালু কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এত ভারী ভারী যানবাহন চলাচলের পরেও কিন্তু রাস্তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমার কাছে বিষয়টা অনেক অনেক ভালো লেগেছে। তবে আমরা কবে সচেতন হব? একটা রাস্তা নির্মাণ করার সময় যেভাবে খুশি এইভাবে কিন্তু রাস্তা কাম সম্পন্ন করা হয়, যার কারণে আমরা রাস্তার ব্যবহার করার আগেই নষ্ট হইতে শুরু করে। এটা প্রশাসন সহ দায়িত্বপ্রাপ্ত লোকজন যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ভালো মানের কন্ট্রাক্টর দিয়ে রাস্তা নির্মাণ করুন, ভালো মানের ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করুন যেন সঠিকভাবে রাস্তা তৈরি করা হয়, যাতে করে আমরা আমাদের সম্পদ নষ্ট করে যে রাস্তাঘাট আমরা তৈরি করে আমাদের জন্য তৈরি করা হয়, ওই রাস্তাটা আমরা ভোগ করতে পারি, এর আগে যেন কোনোভাবে বিনষ্ট হয়ে না যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কিশোরগঞ্জ কেন্দ্রিক অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।